ভারী বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ঝালকাঠিতে কয়েক হাজার বোরো চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পানিতে ডুবে আছে 6,500 হেক্টর জমির ধান। চলতি মৌসুমে 13,825 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। মৌসুমের শুরুতে দেখা দিয়েছিল বাম্পার ফলনের সম্ভাবনা, কিন্তু শেষ মুহূর্তে ঝড়, ভারী বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ার সে আশা ভেঙে দিয়েছে। দিনের পর দিন ধান পানিতে ডুবে থাকায় পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে কাটার উপযোগী না হলেও অনেক কৃষক আধাপাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছেন। আবার কাটার উপযোগী ধানও শ্রমিক সংকটে ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এবছর জমি প্রস্তুত, চাষাবাদ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। এর উপর ডিজেল সংকটের কারণে সেচ দিতেও হিমশিম খেতে হয়েছে তাদের। এর মধ্যে যখনই ফসল ঘরে তোলার সময় এসেছে তখনই তলিয়ে গেছে ক্ষেত। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, কৃষি বিভাগ সহ কেউ তাদের খোঁজ নিচ্ছে না। পানিতে শুয়ে ধান অন্তত অর্ধেকে কাঁচা কাঁচা, এখন দাইতে গেলে খুব আমাকে কষ্ট হয়। বন্যায় মনে করেন যে পানিতে সব ভাসছে গেছে, আর বদলাও পাই না, ধানও কাটতে পারতে আসি না, আর খুবই আমরা একটা দুর্ভোগে আছি। ধান রইল আধা পাকা, এতে দুই বের হয়েছে, আমাদের ক্ষতি হইতেছে, এখন আরো ক্ষতি হবে। এই জন্য আমরা যা পাই এই জন্য আমরা কাটতে উঠাইতেছি। বদলা 1,000 টাকাও তা পাওয়া যায় না, 3 বেলা খাওয়া হইতে হয়। এই আমাদের ক্ষতিপূরণ প্রচুর হয়েছে বছর। এখন যা আদা বাগা মাঙ্গন পাকছে, এখন এইটা কাইটা যা মানে ঠিক আর কি। আর না হয় এগুলো দেখা যায় 2-3 দিন থাকলে এই পানিগুলো গছ ধরে নষ্ট হয়ে যাব। লাভ না হোক, বরঞ্চ যতটুকু চলার সময় ততটুকু মানে আমরা ব্যবস্থা করে খাইতে এখন উঠানোর ব্যবস্থা করতেছি আর কি। মারাত্মক একটা দুর্বিষহ জীবনযাপন করতেছে এলাকার গরিব মানুষ যারা আছে। এদিকে কৃষি বিভাগ বলছে, বেশিরভাগ বোরো জমি এখনও পানিতে থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা যায়নি। তবে দ্রুত পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না বলে আশাবাদী তারা। এই যে 2 দিনের প্রাকৃতিক দুর্যোগে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের নিরূপণের জন্য মাঠ পর্যায়ে, উপসাগরী পর্যায়ে কাজ চলতেছে। এবং প্রাকৃতিক দুর্যোগের যে এবং অতিবৃষ্টিতে যে পানিটা, এটা যদি দ্রুত নেমে যায় তাহলে সামান্য ক্ষতি হলেও খুব বেশি একটা কৃষক পর্যায়ে ক্ষতির আশঙ্কা নেই বলে আমাদের ধারণা। চলতি মৌসুমে ঝালকাঠির বোরো ধানের এই আবাদ থেকে 59,500 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে মাঠে ডুবে থাকা ধান তুলতে না পারলে সে লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কায় কৃষকরা।